আপনি 259 টাকা দিয়ে একটা মোরগ পোলাও নিচ্ছেন, সেটার সাথে আপনাকে আবার 60 টাকা খরচ করে আলাদা করে ডিম নিতে হচ্ছে। তবে প্লিজ তেহারির পরিমাণ একটু বেশি দেবেন, বলে দিছি, জায়গার উপরে বলে দিছি। আজকে যে জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটায় মূলত আসলে না গেলেও হইতো, কারণ জাস্ট মনে হয় 1.5-2 মাস আগে বা 3 মাস আগে এটার ভিডিও দিছি। মানে না গেলেও হইতো, মানে যাওয়াটা ঠিক আছে কিন্তু ভিডিও না দিলেও হইতো। তারপরেও চিন্তা করলাম যেহেতু যাচ্ছি ভিডিও দেওয়াই যায়। মানে বিষয়টা হচ্ছে যে একটা বিরিয়ানির দোকান, এবং সেই বিরিয়ানির দোকানটা একেবারে নতুন একটা দোকান, কিন্তু ওই বিরিয়ানির দোকানে আমার ওয়াইফ এবং আমার বড় ভাই দুজনেই খাইতে চাইছে, মানে মশলা ছাড়া টিপটপ বেশ হালকা বিস্তর বিরিয়ানি, কিন্তু ভালো বিরিয়ানি। তো ওরা বলছে যে না আমরাও খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো তোমাদেরকে খাওয়াই, আজকে নিয়ে যাই ওইখানে। তা আমার বড় ভাই ওর বাসা থেকে বেরোয় গেছে, আমরা বেরোয় গেছি। আমরা এখন যাচ্ছি সেই বিরিয়ানির দোকান যেটার নাম বিরিয়ানি আল আমির। তো এই হচ্ছে সেই দোকান যেটার কথা এতক্ষণ ধরে বললাম। তো দোকানটা একেবারে ছোটখাটো, এবং আমার যতদূর মনে হয়, ভাই আপনাদের এটা চালু হয়েছে কতদিন ধরে হয়েছে? 6 মাস, মানে এখন 6 মাস। আমি এর আগে আসছিলাম কয় মাসের ভিতরে, মানে চালু হওয়ার কতদিনের পরে আসছিলাম? ও তার মানে 5 মাস আগে ভিডিও দিচ্ছি, 2-2.5 মাস না 5 মাস পরে একটা দোকানের রিপিট ভিডিও দেয়া যায়। এগুলো কি সব অর্ডারে আসছে, মানে পার্সেল? এটা কি মাটন বিফ তেহারি? আচ্ছা সরি। আর এটার ভিতরে কি আছে? শেষের দিকে? সব শেষের দিকে আমি বুঝতেছি, আপনাদের একটু দেখাইতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমাদের আজকের হোস্ট, যে আজকে সকল খাবারের বিল দেবে। এই যে ভাইয়া, মানে আমি এত মানা করি যে ভাইয়া তুমি বিলগুলো দিও না, বিল টিল যা আছে সব আমি দিব, স্বীকার মানে না। এই হচ্ছে বিরিয়ানি আল আমিরের ছোট্ট এই দোকানের জায়গা। মোটামুটি টেবিল বলতে 4-5টা টেবিলের মতো আছে, আর অল্প কিছু বসার জায়গা আছে। একেবারেই ছোট দোকান বলতে যেটাকে বোঝায়, কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে তাদের পুরো মেনুটা। এখান থেকে আপনারা মোটামুটি দামটা দেখে নিতে পারবেন। একটা জিনিস বলে রাখা ভালো, এদের খাবারের দাম কিন্তু বেশ, ওনাদের ভাষ্যমতে প্রাইসটা একটু বেশি রাখা হয়েছে, কারণ কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করেনি। এটা হচ্ছে আমাদের আজকের মোরগ পোলাও। এটা হচ্ছে ফুল মোরগ পোলাও। এটার দাম হচ্ছে 259 টাকা। 2 পিস মাংস দেওয়া হয়েছে। এই হচ্ছে 1 পিস, একটা বুকের পর্শন দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আরেক পিস ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে লেগ পিস। প্রথমেই বলি, প্রথমবার যখন আমি আসছিলাম তার থেকে মুরগির যে সাইজ সেটা একটু চুপসে গেছে। ভাই মুরগির সাইজ চুপসার কারণ কি? মুরগির অধিক দাম, অধিক দাম। তাও তো এক ধরনের স্বীকারোক্তি আসছে যে মুরগি ছোট হইছে। আর একটা হচ্ছে তার খাবারের সামনের থেকে উঠাই নিয়ে আসছি। এটা হচ্ছে তাদের সিঙ্গেল যে মোরগ পোলাও, সেটা এটার দাম হচ্ছে 179 টাকা। এই 179 টাকাতে এই যে 1 পিস মুরগি পাবেন, সেই ছোট সেই 1 পিসই। সেটা আপনি ব্রেস্টও নিতে পারেন, আপনার লেগও নিতে পারেন যদি থাকে, বাট এতটুকুই। আর একসাথে 2টা প্লেট ধরলাম, এটাতে একটু আপনাদের মানে পার্থক্য করতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে 200, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 260। তাদের আরো একটা আছে 319 টাকা, ওটা হচ্ছে স্পেশাল, অনেকটা হানিফের একটা ভাইব নিছে। সাইজ পরিমাণ যা দেখতেছেন, কিন্তু বিশ্বাস করেন ভাই প্রথমবার সবকিছুই বিশাল ছিল, আস্তে আস্তে জিনিসটা মনে হচ্ছে যে সংকুচিত হয়েছে। ও পাশের থেকে আবার কথাটা শুনে বলতেছে বাজারের দামটাও তো দেখতে হবে। আর এই হচ্ছে তাদের 60 টাকার জালি কাবাব। এবং জালি কাবাবটা আমার কাছে মনে হচ্ছে যে আগের বার থেকে মনে হয় কিছুটা উন্নতি করবে, কারণ এর আগের বার জালি কাবাবটা আমার কাছে খুব একটা মজা লাগে নাই, কিন্তু এবার মনে হচ্ছে কেন জানি চেহারা দেখে যে এটা মজা লাগবে। সবার আগে একটু জালি কাবাবটাই খাই। অ্যাকচুয়াল মাংস ভেতরে, অ্যাকচুয়াল মাংস। ভেরি নাইস। আর এটা হচ্ছে তাদের ডিমের কোরমা। মানে 1 পিস মুরগি যদি নেন আপনি, মানে সরি ডিম যদি নেন আপনি, তাহলে এটা পড়বে 59 টাকা। আপনি যে অ্যাঙ্গেলেই ধরেন
মানে 1 পিস ডিম কোরমা রান্না করে দিছে 59 টাকা দাম হয়েছে। আপনি 259 টাকা দিয়ে একটা মোরগ পোলাও নিচ্ছেন, সেটার সাথে আপনাকে আবার 60 টাকা খরচ করে আলাদা করে ডিম নিতে হচ্ছে। বিষয়টা এরকম আর কি। এই যে আমার ওয়াইফ অলরেডি মানে তাদের সেই তেহারিটা খাওয়া শুরু করে দিছে। আমার জন্য একটু রাইখো, একটু টেস্ট করার জন্য। ভিডিওতে বলতে তো হবে মানুষকে। প্রথমে আমি একটু এই যে মোরগ পোলাওটা খাই, বুঝছেন? এটাই আগে খাইতে হবে, নাহলে পরে দেখা যাবে যে গরু খায় মুরগি ভালো লাগে নাই। এখান থেকে এই একটা ওয়ার্ল্ড কাপ আমি নিয়ে নিলাম, প্রথম ওয়ার্ল্ড কাপ। শতভাগ ফ্লেভার মজা, কিন্তু হ্যাঁ কিছুটা তো শুকনো। প্রথমে একটু বিরিয়ানিটা মুখে দিই। বিসমিল্লাহ। ভাই স্বাদ নিয়ে কোনো ফাইজলামি নেই, স্বাদ ইজ ভেরি গুড। বিরিয়ানির স্বাদ, রাইসের স্বাদ ফার্স্ট ক্লাস। আপনার যদি এই টাইপের বিরিয়ানি যদি খায় অভ্যাস না থাকে, আপনার কাছে ঘরঘরা লাগবে। বাট পুরান ঢাকার মতো এত মানে ওরকম একেবারে কম মশলা না, কিন্তু মশলা কিন্তু আছে, টেস্ট আপনি পাবেন। বাট টু ড্রাই, আমার কাছে না খুব ভালো লাগতেছে। জাল কাবাবটা যে যা লাগতেছে ফার্স্ট ক্লাস। তাদের এখানে ডিমের কোরমাটা কেন বলেন? এখানে ডিমের কোরমাটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এই রাইসটাই। আমি প্রথম দিনই শুনছি। এই যে এইটা হচ্ছে এটার সলিউশন। একটু কোরমা দিয়ে আপনারা জিনিসটা যাতে একটু মাখায় মাখায় খাইতে পারেন, সেজন্য এই কোরমাটার একটা ব্যবস্থা রাখা হয়েছে। অনেকটা ওই বিয়ে বাড়ির একটা ফ্লেভার আসবে, আমি শিওর। ভাই আমার কাছে মনে হয় কি এই মোরগ পোলাও মোটামুটি মানে 2 প্লেট যদি খাওয়া যায়, আমার মনে হয় না গ্যাসের সমস্যা হবে। হ্যাঁ, একদম লাইট মশলা। কিন্তু মার্কেটে অন্য ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে যে তেহারির খুব সুনাম চলতেছে। এই পাশ থেকে এ পাশ থেকে এ পাশ থেকে সব পাশ থেকে সবাই বলতেছে তেহারি খুব মজা, তেহারি খুব মজা। এই খাওয়া পরে, খাওয়া দাওয়া পরে, আগে ও ভাইয়া আরো 1 প্লেট নিছে। আবার তুমি খাও, তুমি খাও। না, তোর জন্য আনছি। আমার জন্য আনছো? আমি তো এত তেহারি খাবো না, আমি তো ভালো হয়ে গেছি, তাই না? আমার বড় ভাইয়া অলরেডি আর 1 প্লেট নিয়ে নিছে। এতটাই ভালো লাগছে তাদের। এটা শুভ আমার না। আজ এরা আমি অল্প খাই, সবাই জানে। ভাবি বলতেছে তোরা দেখলেই বোঝা যায় তুই অল্প খাস না, বেশি খাস। এই যে দেখেন মোটামুটি এই এতটুকুই আমি নিছি, খালি মাংস মোটামুটি যা ছিল নিয়ে নিছি। এই হচ্ছে তাদের মাংস। প্রথমে একটু মুখে দেয়া যাক। বহুত কাউতালি হয়েছে। ও ফার্স্ট ক্লাস। তবে ভাই জালি কাবাবটা একটা ক্লাস জিনিস, এবং তেহারিটা আসলে অনেক মজা। এটা প্রিমিয়াম একটা ভাব আছে, হ্যাঁ একটা প্রিমিয়াম একটা ভাব আছে। একেবারে জোরে জোরে বলি, এদের তেহারির পরিমাণ দাম অনুযায়ী খুবই কম, একেবারে মানে এটা বেশি কম। আমার কাছে মনে হয় তারা পরিমাণ কোয়ান্টিটির দিক দিয়ে তেহারির একটু বাড়ানো উচিত। যারা ভোজন রসিক মানুষ, যারা এই যে 279 টাকা বা 260 টাকা বা 319 টাকাতে খাবে, তারা ভাই একটু বেশি খাবে, এইসবে তাদের পোষাবে না। খাবার মজা, আমি অনেক চাইছি একটু কম খাবো, কিন্তু ভাই এদের তেহারি আমার কাছে ভালো লাগছে। বাট অবশ্যই সত্যি একটা কথা বলি, এই তেহারি সবার কাছে ভাই ভালো লাগবে না। জেনুইন যারা অনেক মশলার তেহারি খান, ধরেন একেবারে মাখানো তেহারি, সরিষার তেলের গন্ধে আপনার মোমো করতে হবে, তাহলে এই তেহারি আপনার জন্য নয়। এটা মেনে নিতে হবে, এটা বুঝে খেতে আসতে হবে। আর যারা বেশ প্রিমিয়াম আলতো ছোঁয়ার বেশ মখমলি স্বাদ এরকম কিছু চান, তারা এই তেহারিটা খাইতে পারেন, তাদের কাছে ভালো লাগবে। আর একটা কমপ্লেন আছে, এত সুন্দর বিরিয়ানি, এত সুন্দর একটা বিরিয়ানির দোকান, যদিও ছোট, কুচি কুচি সালাদ দেয় নাই। সালাদের পরিস্থিতি দেখছেন নাকি? একেবারে ইজ্জত মারি ফেলছে। মানে এটা একটা কথা, সম্মান বাড়ানো সালাদ দেন নাই, মান ইজ্জত শেষ করে ফেলছে। মাখা
ওপাশ থেকে মানে সাউন্ড আসতেছিল, আমার ওয়াইফ, আমার ভাবি, আমার ভাই সবাই সাউন্ড দিচ্ছে যে এদের বোরানি ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ক্লাস বোরানি খাই। মিষ্টি, মিষ্টি আছে, ভালো মিষ্টি। ভালো মিষ্টি। ওকে, ব্যাপারটা হচ্ছে যে একেবারে সেই ভাইরা যেমন ফার্স্ট ক্লাস বলছে, আমার কাছে ওরকম লাগে নাই। মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগছে, ক্রিমি টেক্সচারটা একটু কম লাগছে। তাছাড়া ঠিক আছে, গুড গুড বোরহানি, বাট নট ফার্স্ট ক্লাস, মানে আমার মুখ অনুযায়ী আর কি। অনেক চাপাচাপি করছো, অনেক, প্রায় 10 মিনিট। ভাইয়া তুমি বিল দিও না, তারপরেও বিল দিচ্ছি। আবার কিছু করার নেই। এটা মোটামুটি একটা ফাউ ফাউ ভিডিও হয়ে গেছে আমার। থ্যাংক ইউ। একেবারে মানে ইমানের সহিত বলবা কেমন লাগছে? খাবার ভালো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ভালো? বেশি ভালো। তেহারিটা বেশি ভালো। মুরগিটা কি মুরগিটা ভালো, কিন্তু তেহারিটা বেশি ভালো। ভাইয়া? খাবার খুবই মজা, তেয়ারির কোয়ান্টিটিটা আরেকটু বাড়াই দিলে খুব ভালো হয়। খুব ভালো হয়, গুড। আর এই ছিল ছোট্ট এই দোকান বিরিয়ানি আল আমিরের গল্প। এখানে আপনার যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।